মমতা ও অভিষেক ব্যানার্জিরা বিভিন্ন নির্বাচনী জনসভাগুলোতে বলে বেড়াচ্ছেন যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ খাওয়া বন্ধ করে দেবে। কথাই বলে না, মাছে ভাতে বাঙালি। কবি ঈশ্বরগুপ্ত দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করে বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাছ ভাত ও দুধ ভাত বাঙালি হিন্দুর অতি উপাদেয় খাদ্য। ভারতের সব প্রদেশের খাদ্যাভ্যাস এক নয়। যে খাদ্য এক প্রদেশে নিরামিষ ধরা হয়, সেই খাদ্যই অন্য প্রদেশে আমিষ হিসেবে গণ্য করা হয়। যেমন ধরুন, পেঁয়াজ বাংলায় আমিষ হিসেবে গণ্য করা হয়, কিন্তু উড়িষ্যার ঝাড়খণ্ডে নিরামিষ খাদ্য হিসাবে ধরা হয়। পুরীর জগন্নাথ দেবের প্রসাদ প্রস্তুতিতে পেঁয়াজ ব্যবহার করা হয়। আপনি যদি উড়িষ্যার ঝাড়খণ্ডে কোনো বাড়িতে নিমন্ত্রণে যান, আপনার থালার সঙ্গে এক খণ্ড পেঁয়াজ অবশ্যই দেবে। এতে পশ্চিমবঙ্গের অনেক মানুষ বিব্রত বোধ করেন। এটাই ওখানকার কালচার। আসুন মমতা ব্যানার্জিরা ঠিক কী বলেছেন একটু শুনে আসি। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। সেখানে তারা অন্ধ। বাঙালি দেখলেই বাংলা বিরোধী। লজ্জা করে না? আমি ওদের বলি, ছি বিজেপি, ছি বিজেপি মানে লজ্জা, লজ্জা, লজ্জা। দর্শক শুনলেন মমতা ব্যানার্জির বক্তব্য। আমি বানিয়ে কিছু বলছি না। আসুন এবার কিছু তাত্ত্বিক বিশ্লেষণে আসি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত, বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমার প্রতিবেদনগুলি প্রত্যহ সকালে যারা দেখেন তাদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বরেন্দ্রভূমিতে অর্থাৎ রংপুর, দিনাজপুর অঞ্চলে দিব্যর নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ বলে ইতিহাস খ্যাত ঘটনা আমাদের মনে আছে কিনা জানি না। মাধ্যমিক লেভেল পর্যন্ত ইতিহাসে আমি পাইনি, কিন্তু ঘটনাটি সত্য। মধ্যযুগে বাংলার পাল রাজাদের রাজত্বকালে বাঙালিদের মাছ ধরা এবং খাওয়া বন্ধ করে দিয়েছিল। কারণ পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এই কারণে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কৈবর্ত বিদ্রোহের সূচনা হয়েছিল। দিব্যর নেতৃত্বে এই বিদ্রোহ 5 বছর স্থায়ী ছিল। বাংলার কৈবর্ত সমাজ মাছ ধরত এবং খাইত। আদিকাল থেকেই বাঙালির খাদ্যাভ্যাসে মাছ ঢুকে গিয়েছিল। তখন বাংলা ছিল খাল, বিল, নদী, নালায় ভরপুর এক উর্বর জনপদ। অতি সহজেই নদী নালা থেকে মাছ পাওয়া যেত, তাই বাঙালির বিকল্প খাদ্য হিসেবে মাছ ঢুকে যায়। বাঙালির চিত্তাকাশে শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রচারিত হলেও বাঙালির মাছ খাওয়া বন্ধ হয়নি। স্বয়ং মহাপ্রভু বন্ধ করতে পারেননি। আমি জানি অনেক নিষ্ঠাবান বাঙালি বিধবারা ডিম, মাংস না খেলেও মাছ খান। আমার মা ঠাকুমাদের দেখেছি রান্নাঘরে মাংস ও ডিম, পেঁয়াজ, রসুন তুলতে দিত না। তারা খেতনও না। রান্নাঘরের বাইরে কোনো চৌকায় রান্না করে খেতে হতো। নাতিরা মাংস খেলে ঠাকুমারা তাদের চান করিয়ে ঘরে তুলত। আমার ভাই উত্তরপ্রদেশে কানপুর ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিল। বাড়ি ভাড়া নিতে গিয়ে শুনেছি ডিম, মাংস খাওয়া যাবে, কিন্তু বাড়িতে মাছ খাওয়া যাবে না। বাঙালি লড়কাকে এই শর্তে বাড়ি ভাড়া দিতে রাজি আছে। মমতা ব্যানার্জিরা কোথায় পেলেন বিজেপি ক্ষমতায় আসলে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না? দূরের রাজ্যগুলোর কথা বাদই দিন, আমাদের কোচবিহারের পাশের রাজ্য আসাম ও ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য। একবার দেখে আসুন তো সেখানে মাছ খাওয়া বন্ধ হয়েছে কিনা। আমরা উত্তরবঙ্গের মানুষ মাছ তো খাই, শুটকি মাছ খাই, সঙ্গে শুটকি মাছ দিয়ে শীতল ছাকা খাই। দুঃখের বিষয়, আসাম থেকে প্রচুর মাছ আমাদের তুফানগঞ্জের বাজারে আসে।
যেখানে মাছ খাওয়াই বন্ধ সেখান থেকে মাছ আসে কি করে? কোচ রাজাদের অতি প্রিয় মাছ ছিল পুঁটিতর মাছ। আমারও অত্যন্ত প্রিয় শঙ্কোষ নদীর পুঁটিতর মাছ। আমাদের পশ্চিমবঙ্গে মাছের যা চাহিদা তার একটা বিরাট অংশ আছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ থেকে। মমতাময়ী দেবীর 15 বছর রাজত্বে অন্যান্য প্রদেশ থেকে যদি মাছ না আসতো তবে বাঙালির পাতে মাছই পড়তো না। পশ্চিমবঙ্গ ক্রমশ মৎস্য উৎপাদনে পিছিয়ে পড়েছে। বিজেপি শাসিত রাজ্য আসামে কোথায় বাঙালিদের মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে? মমতা ব্যানার্জিদের গ্যাং জনসভাগুলোতে কি আবোল তাবোল বলছেন? মিথ্যা বলারও একটা সীমা থাকে। মমতা ব্যানার্জি সব কিছু অতিক্রম করে ফেলেছেন। মানুষ আর মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করে না। কথায় কথায় তিনি যেমন ধর্নার নাটক করেন, হাত পা মাথা ভাঙার অভিনয় করেন, এটাও কি সেই ধরনের একটা বুলি? আপনার মিথ্যার ফুলঝুরি বাঙালি আর নিতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী জি হলদিয়ায় মমতা ব্যানার্জির বক্তব্যের একটি সুন্দর জবাব দিয়েছেন। আসুন প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন শুনে আসি। भारत माता की, भारत माता की। नमस्कार। केमन अच्छी पूर्व मेदिनीपुरवासी, आप सभी जनता जनार्दन को भी प्रणाम करता हूं। मुझे बताया गया कि यहां लगातार बारिश होती रही है। नीचे मैं देख रहा हूं सब दूर पानी भरा हुआ है, उसके बावजूद भी आप इतनी बड़ी तादाद में हम सबको आशीर्वाद देने के लिए आए। मैंने देखा है बंगाल ने इस बार हर विपरीत परिस्थिति को पराजित करने का फैसला कर लिया है। भारतीय जनता पार्टी का विजय ये उत्साह और उमंग में दिखाई देता है। बंगाल के मेरे प्यारे भाइयों बहनों, ये परिवर्तन की आंधी है। ये टीएमसी की निर्मम सरकार के जाने का ऐलान है। साथियों, मेदिनीपुर ने, नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। पूरे बंगाल में होने जा रहा है। मेरे साथ बोलिए, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। आपका प्यार मेरे सरोखों पर, वो माताजी इस आयु में भी मुझे आशीर्वाद देने के लिए इतनी मेहनत कर रही है। माताजी, आप कहीं चोट न लग जाए आपको। मुझे आपका आशीर्वाद मिल गया है माताजी, कहीं आपको चोट न लग जाए, आप गिर न जाए। मैं आपका बहुत आभारी हूं
आप इतनी बारिश में भी यहाँ और इतना ऊंचा खड़े होकर के मुझे आशीर्वाद दे रही है। মাননীয় প্রধানমন্ত্রী জি মমতা ব্যানার্জির বক্তব্যের সরাসরি কোনো উত্তর দেননি। কেন্দ্রীয় সরকার ভারতের মৎস্য উৎপাদন ও মৎস্যজীবীদের কল্যাণের জন্য কী করেছে তার একটা লম্বা ফিরিস্তি দিয়েছেন। যেখানে কেন্দ্রীয় সরকার মৎস্য উৎপাদনের জন্য এত ফান্ড ও ব্যবস্থা করেছেন, সেখানে বিজেপি কি দেশের আভ্যন্তরীণ বাজার বন্ধ করে দেওয়ার জন্য মাছ খাওয়া বন্ধ করে দেবে? দেশের আভ্যন্তরীণ বাজার বন্ধ হয়ে গেলে এই মাছ কোথায় বিক্রি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী কি এর জবাব দিতে পারবেন? মাননীয় মোদিজি মমতা ব্যানার্জির মতো কোমরে রশ্মি পরাবো, মোটা ভাই ঘাট ধরে দিল্লির গতি থেকে নামাবো ইত্যাদি খিস্তি খেয়ে করেননি। অতি ভদ্র ভাষায় উত্তর দিয়েছেন। এক শ্রেণীর বাঙালি শ্রোতা ভদ্র ভাষার পরিবর্তে খিস্তি খেওর বেশি পছন্দ করেন, আর মমতা ব্যানার্জিরা অবলীলায় খিস্তি খেওর করে যাচ্ছেন। উত্তরপ্রদেশ ও বিহারের বিজেপি নেতৃত্ব মাননীয় মমতা ব্যানার্জিকে মাংস ডিম খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আসামের ব্রহ্মপুত্র নদীর বিখ্যাত ইলিশ মাছ, পুটিতর মাছ ও বলির মাছ খেয়ে যেতে পারেন। আপনি তো মাঝে মাঝেই আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিতে যান। আপনি কি দেখাতে পারবেন আসামে মাছ খাওয়া বন্ধ? আসাম তো ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি শাসিত রাজ্য। আপনি ক্ষমতা আসলে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের জন্য কি করবেন তার একটা রূপরেখা জনসভাগুলোতে আপনি দিতেই পারেন। তাতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার পরিবর্তে আপনি অবিরাম খিস্তি খেওর করে যাচ্ছেন। এটা বাঙালিদের সহ্য হচ্ছে না। নিশ্চয়ই এর জবাব আগামী নির্বাচনে আপনি পেয়ে যাবেন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।